Hello buddies, welcome back to my channel Style Hustle by Ankita and আমি অঙ্কিতা চলে এসেছি আজকে তোমাদের সাথে একটা নতুন শুটের ব্লগ শেয়ার করব। তো শীতকালে সকাল সকাল উঠে পড়েছি প্রায় 7টার সময়, তো 7:30 বাজছে। তো এখন আমি যাব হচ্ছে শুটে and ফাইনালি আমি পৌঁছালাম নিজের টাইম মতো। তো চলো ভিতরে তো আমি গিয়ে দেখি প্রায় অনেকেই চলে এসেছে, মানে মোটামুটি সবাই চলে এসেছে, আমি শুধু মনে হয় লাস্ট আছি। তো যাই হোক, তুমি যে বললে বিয়ে করবো, কই করলে? বিয়ের তো সিজন চলে পেরিয়ে যাচ্ছে, তুমি তো বলছিলে। হ্যাঁ যে আমি এবারে আমার বিয়ে লেগে গেছে, তুমি তো নুপুদির কাছে নুপুদির এক্সামে বলছিলে তো। ই মা, তাহলে করলে না কই? আমি ভাবলাম তোমার হবে বিয়ে। এই তো আজকেই ডাকছি, দাঁড়াও। আচ্ছা সবাই ড্রেস জুয়েলারি সব পেয়ে গেছে একদম। সবাই একটু গল্প গুজব মজা হাসি ঠাট্টা করে কমপ্লিট করে আমি আমার হেয়ারটা ক্রিম্পিং করতে বসে গেছি। সো মাঝখানে হলো প্রেয়ার অ্যান্ড প্রেয়ারটা কমপ্লিট করে আমি আমার মুখ বানাতে হেয়ার ক্রিম্পিং কমপ্লিট করে আমি বসে পড়েছি। নিজের ওপরে ব্লাউজটা পরে নিয়েছি কারণ আমার ড্রেসটা ওপর দিকে খুলতে হতো। অ্যান্ড এখন আমার স্কিন প্রিপারেশন চালু হয়ে গেছে। অ্যান্ড আমি এখানে এসেছিলাম হচ্ছে স্টুডেন্ট এক্সামে, সো বুঝতেই পারছো কেমন কি হবে। আজকে স্টুডেন্ট এক্সামে এসে আদৌ কি আমাকে ভালো একটা লুক দিতে পারবে, আদৌ মেকআপটা কমপ্লিট করতে পারবে কি না, কেমন কি করছে, কিরকম লুক দিচ্ছে, সবকিছু জানতে হলে ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে অ্যান্ড স্কিপ না করে। তো চলো এখন আমার আইব্রোটাকে ড্র করে নিচ্ছি। আমি জানি আমার আইব্রোটা একদম পারফেক্ট থাকে কারণ আমার অলরেডি আইব্রো একটু মোটা মোটা অ্যান্ড আমি পাতলা প্লাগ করি না, যেটা সব শুটে গিয়ে আমার হেল্প হয়। আইব্রোটা বেশি কাউকেই ড্র করতে হয় না, জাস্ট একটু ভালো করে টাচ আপ করে দিলে হয়ে যায় আমার আইব্রো রেডি। তো চলো, সো এখন আই মেকআপ প্রায় আমার কমপ্লিটের দিকে অ্যান্ড একটা সাটেল ম্যাটি লুক আমি বলেছিলাম করতে, মানে আর দিদিটা সেইভাবে চেষ্টা করছে। তো আই মেকআপটা একটা সফট লুক দিয়েছে। আমার মেকআপ যতক্ষণে হচ্ছে একবার করে তোমাদেরকে বাকিদেরকেও দেখিয়ে দিই কে কেমন ভূত সেজে আছে, কে কেমন অবস্থায় আছে। চলো, এটা একজন গেল, ওইদিকে আরেকজন করছে। তো এদিকে সবাই নিজের নিজের মডেলদেরকে সাজাতে একদম ব্যস্ত হয়ে পড়েছে। এক্সাম বলে কথা, ফাইনাল এক্সাম, তো এর দেখা পাওয়া গেল এতক্ষণে। তো এই তো দুটো মাত্র তোমাদেরকে বউকে দেখালাম, এটা ছিল থার্ড, আর আরও দুজন ছিল, ওদের মুখগুলো এখনো দেখা যাচ্ছে না। টানা আমার মুখের মেকআপ কমপ্লিট, লিপস্টিক পরা, আই মেকআপ অল কমপ্লিটেড। তো চলো এবার আমার শ্বশুর ঘর থেকে যে তততে শাড়ি এসেছিল, গয়না দিয়েছে আমার শাশুড়ি মা শ্বশুর মিলে আশীর্বাদ করে, সব কিছু আমি পরে একদম চলে এসেছি। এবার আমার বিয়েটা দিলেই হচ্ছে, তো একদম আমি কমপ্লিট রেডি। বিয়ে দিলে হচ্ছে নয়, একদম সিঁদুর টিঁদুর পরে একদম প্রপার একদম বউ জাস্ট শ্বশুর ঘরে ঢুকলেই হচ্ছে। আমি প্রপার রেডি হয়ে চলে এসেছি। এখন হচ্ছে স্টুডেন্টদের কি কি মিস্টেক করেছে সেটাই জাস্ট এক্সপ্লেন করছি, তো তোমরা শোনো। তুমি ধরো এখানে রেড দিচ্ছ, পুরো রেড দিয়ে করছো, তো একটু হালকা যদি গোল্ডেনের টাচ দাও, ওটা একটা গ্লসি ভাবটা আসবে, একটু ম্যাট ম্যাট লাগছে। আর এই কালারটা এত দূর অব্দি আসবে না। এটা আমি কি বলেছিলাম, এই দিকটা ডার্ক হবে, এই দিকটা একটু লাইট হবে, তো সেই জিনিসটা হয়নি, একই হয়ে গেছে, মানে মিলেমিশে একাকার হয়ে গেছে। ঠিক আছে, এটা একটু ঠিক করবে। আর আইব্রোটা এখনো একটু প্রবলেম রয়েছে, দেখতে পাচ্ছ, কোথাও বেশি কালি কোথাও কম কালি করে করেছো, ভালো করে স্কুলি দিয়ে আসবে। আইব্রোটা কন্ট্রোলটা ঠিক আছে, কন্ট্রোল লাইন, কন্ট্রোল ব্লাশার, হাইলাইটার সব ঠিক আছে। আর ওর আই শ্যাডোতে একটু প্রবলেম আছে। লাইনারটা তুমি নিজে টানলে, নিজে করেছো? সত্যি বলছো? সত্যি বলো, কারণ আমরা না এই প্রবলেমগুলো লিখে রাখছি, এগুলো নিয়ে পরে তোমাদের সাথে ডিসকাশন হবে এবং এগুলো করো। ওটাই বলছি, লাইনার তুমি নিজে টানোনি, কারণ কাল তুমি পারছিলে না, আজকে কি করে করে দিলে সেটাই। ওর লাইনারে একটু প্রবলেম আছে, ওটা লিখে রাখবে। ভালো হয়েছে। আচ্ছা, মেকআপটা একটু দেখো, তুমি একটু কেকি হয়ে গেছে, তার কারণ হচ্ছে তোমার ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিংটা প্রপারলি হয়নি, মানে গ্লসি যে ভাবটা আসবে, মানে গ্লোয়িং জিনিসটা ওটা হয়নি, একটু ম্যাট 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 হয়ে গেছে মারাত্মক লেভেলের। কারণ শীতের মেকআপ করতে ডিউ ফিনিশটা আসে না, বুঝতে পারছো?
মেকআপটা খুব সুন্দর হয়েছে, ব্লেন্ডিং খুব সুন্দর হয়েছে, সবকিছু ভালো হয়েছে। কিন্তু এটা কি হবে, এটা 4-5 ঘন্টা বা 2 ঘন্টা যাওয়ার পরে দেখবে ওর আরো ড্রাই হবে, শুকোবে। মুখটা টান টান লাগছে না? একটু টান টান লাগছে। এখন তো লাগেনি, কিন্তু কিছুক্ষণ পরে লাগবে, একটু ড্রাই হচ্ছে। তোমাদেরকে একটা কথা বলি, এখানে যে ম্যামটা ওদেরকে বললো যে ড্রাই লাগবে, প্যাচি হয়ে যাবে, বাট তোমরা গাইস লাস্ট অব্দি দেখে জানিও আদৌ মেকআপটা প্যাচি হচ্ছে কিনা। প্রায় 2:30-3টার সময় আমরা লাঞ্চ করলাম। লাঞ্চ কমপ্লিট হওয়ার পর এবার হচ্ছে হেয়ার স্টার্ট হয়ে গেছে। হেয়ারটা কমপ্লিট হয়ে গেছিল, বাট জাস্ট ফুল দিয়ে ডেকোরেশন করা বাকি ছিল। সারি সারি বউ দাঁড়িয়ে আছে, কার কোনটা পছন্দ নিন না, যাকে ইচ্ছা নিন বানাবো। সবাই বিয়ে। সো গাইজ দিস ইজ মাই ফাইনাল লুক। লুকটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানো। আমার তো ভীষণ পছন্দ হচ্ছে, একদম সিম্পল সোভার একটা লুক দিয়েছে, খুব সুন্দর লাগছে। ড্রেস, জুয়েলারি এবং অল ওভার মেকআপ খুবই সুন্দর লেগেছে। অ্যান্ড হ্যাঁ, ভিডিওর প্রথমে যেটা বললাম যে আমার মেকআপটাকে আদেও প্যাচি লাগছে, সেটা কমেন্ট করে জানিও একটু। এখন হচ্ছে আমরা সবাই মিলে একটা রিল বানাবো, যেটা কম্পালসারি থাকে। সো গাইজ, আমার ভিডিওতে এখন চাঁদের হাট বসেছে, তো তোমাদের কাকে পছন্দ হচ্ছে কমেন্ট করে জানিও। যাকে পছন্দ হচ্ছে অবভিয়াসলি জানাবে। তো আমি চেষ্টা করবো তাদের কোনো না ভাবে কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন তোমাদেরকে শেয়ার করার জন্য। বাই দ্য ওয়ে, এটা জোক ছিল, অত খুশি হওয়ার কিছুই নেই। তো কার লুকটা বেশি ভালো লাগছে, এখানে কাকে তোমাদের পছন্দ হয়েছে, কোন লুকটা পছন্দ হয়েছে সেগুলো কমেন্ট করে জানিও। বা কার লুকটা একটু ইমপ্রুভ করার ইচ্ছে মানে করা দরকার, চেষ্টা করা দরকার, কোন লুকটা একটু মানে একটু হাটকে হয়েছে, এগুলো সব কিছু প্রপার জানাবে আমাকে কমেন্ট করে। একটু কমেন্ট আর লাইক করতে, সাবস্ক্রাইব করতে, এগুলো করতে কোনোটাতে ট্যাক্স বা পেমেন্ট কোনোটাই লাগে না। তো তোমরা নিঃসন্দেহে ফ্রিলি করতে পারো, এটা ফ্রি অফ কস্টে করা হয়। তো ডেফিনেটলি আমি আশা করবো যে তোমরা এই কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব, শেয়ারটা করে দেবে। সো এখানে আমাদের সবার শ্যুট স্টার্ট হয়ে গেছে। এটা ছিল ফার্স্ট শ্যুট। অ্যান্ড বুঝতেই পারছো কে আজকে আমাদের শ্যুটে ফটোগ্রাফার আছে। অবভিয়াসলি আমার পার্সোনাল মাই ফেভারিট ওয়ান অ্যান্ড অনলি শুভাশিস মিশ্রা ফটোগ্রাফার, ওই আছে আজকের এই স্টুডেন্ট এক্সামটাতে। তো ফটো ভিডিও সবাইকারই তোমরা দেখতেই পাবে, যা স্টুডেন্ট এক্সাম ছিল তার পেজে তো অবভিয়াসলি দেখতে পাবো। ইভেন যারা মডেল আছে তাদের ফেসবুক বলো, ইনস্টাগ্রাম বলো, ইভেন ফটোগ্রাফারের পেজ থেকেও তোমরা দেখতে পেয়ে যাবে। তার জন্য ডেসক্রিপশন বক্সটা চেক করতে হবে। সো গাইস, ফাইনাল আজকে শ্যুটের ভিডিও এখানে আমি এন্ড করব। তো আমার প্যাক আপ হয়ে গেছে, তো এবার ফেসটা ক্লিন করে আমাকে বেরোতে হবে আমার নিজের বাড়ির উদ্দেশ্যে। তাতে যেতে 40 মিনিটের উপর টাইম লাগবে। তো চলো, ড্রেসটা চেঞ্জ করার পর দেখা হচ্ছে। সো ফাইনালি আমার শ্যুট কমপ্লিট হলো অ্যান্ড মেকআপ ক্লিন। আজকে আমি প্রপার আমি ঢোকালাম, তুমি সেই দিনে ঢোকাতে পারছো না, ঠিক করে দেখো, ব্যাগটা খুলি। ফাইনালি আমরা ব্যাগ করা বাঁদর লাগছে ভাই, বাঁদরের মতন লাগছিল। তো আমরা এখন এসছি হচ্ছে ফুচকা খাবো বলে। তো এই যে হচ্ছে ফুচকার দোকান। তো কারা কারা এখানে আগেও ফুচকা খেয়েছো? ফুচকা লাভাররা গেল কই? ঝটপট কমেন্ট করো, ফুচকা লাভার কে কে আছো আমার এই ভিডিওগুলো দেখছো? এই বাবারে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দিচ্ছে ফুল। আমার জীবনে ফুল পাত্তি আর এলো না। এখানে দেখলেন না, সিট চলছিল, একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দাঁড়িয়ে ছিল, ফুল দিচ্ছিল। কিন্তু আমার জীবনে মরুভূমি, সুখা। তো গাইস, ভিডিওটা আমি এখানে এন্ড করবো। বাড়ি চলে এলাম।
তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর লুকগুলো কেমন লাগলো জানিও, আমাকে কেমন লাগছিল সেটাও জানাবে, আর কোন লুকটা তোমাদের বেশি ভালো লেগেছে অবশ্যই জানিও। তো চলো আবার অন্য কোনো শুটের ব্লগ নিয়ে আসবো তোমাদের সাথে বঙ্গ করতে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাইকে, লাভ ইউ অল।